হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়েছে হইয়া বেহুশ, মরিচিকার পেছে পড়ে জীবন মরণ সাধনা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, আপনাকে নিয়ামত দান করলাম, আপনাকে কাউসার দান করলাম, আপনাকে মঙ্গল দান করলাম, আপনাকে কল্যাণ দান করলাম। 2 নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ কায়েম করুন, আপনি কুরবানি করুন। লিরাব্বিকা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। একমাত্র রবের উদ্দেশ্যে আপনি নামাজ কায়েম করুন। আমি যে আয়াতে কারিমা এর আগে তেলাওয়াত করেছিলাম খুতবাতে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সূরা আনআমের শেষের দিকে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল যাকাত কুরবানি যা কিছু আছে এক কথায় যাবতীয় সব কিছুর মালিক কে? সমস্ত কিছুর মালিক হইল আল্লাহ। এই জন্য আমার ভাই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেন নামাজ পড়বা, আওয়াজ দিয়ে বলেন কার জন্য? সবাই কয় না কার জন্য? বুঝা গেল? এই যে কথাটা বললো, কথার ভিতরে কিছু বেজাল আছে না নাই? কথা কয় না আছে না নাই? হ্যাঁ, কারণ আছে বিদায় তো এই জিনিসটা এখানে পরিষ্কার করলো। বর্তমান সমাজে অনেক ভাইয়েরা বোনেরা বুঝিয়া না বুঝিয়া মাজারের মধ্যে যাই নামাজ পড়ার জন্য, আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? রাগ করবেন না, রাগ করবেন না। ও দোস্ত, আমরা আগে গজল লিখতাম আর গাইতাম, তখন ক্যাসেটের সময় ছিল, এর জন্য আমরা খারাপ দিকগুলিও আমরা যাইয়া যাইয়া দেখতাম। এইগুলি দেখিয়া দেখিয়া বাস্তবটা আমরা আগে কলমের দ্বারা আমরা লিখতাম, এরপরে ক্যাসেটগুলি আমরা বের করতাম। এই সুবাদে আমরা ওই কেল্লাসার মাজারে গিয়েছিলাম, একবার নয় দুইবার। ভৈরব সম্ভবপুর একটা এলাকার ভিতরে 12-14টা মাজার আছে। ওই জায়গার ভিতরে যাইয়া ওই আয়াতের শানে নজুল গুলো দেখলাম। আল্লাহ কেন বললেন রে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজটা পড়বা একমাত্র আল্লাহর জন্য, রবের জন্য। এই কথাটা কেন বললেন? নামাজ তো একমাত্র আল্লাহর জন্যই পড়ে, কিন্তু কিছু কিছু মুসলমান, সাধারণ মুসলমান না জানার কারণে তারা মান্নাত করে আমি অমুক মাজারে যাইয়া 2 রাকাত নামাজ পড়বো, অমুক পীরের দরবারে যাইয়া 2 রাকাত নামাজ পড়বো। এই কোয়ালিটির মা বোন ভাই আছে না নাই? আল্লাহর রাস্তায় আজকে সত্যটা জানিয়ে নেন। দেখেন আল্লাহ বলেন লিরাব্বিকা, একমাত্র রবের জন্যই তুমি নামাজ পড়বা। বুঝা গেল? আল্লাহ ব্যতীত অন্য কারো দরবারে যাইয়া উনার মাজারটার সামনে রাইখা নামাজ পড়া যাবে? কথা কয় না, কথা কয় না, যাবে? বলবেন ওদের কেন কথাটা পেছান? এই জন্য পেছাই আপনাদের মধ্যে পেছটা লাগাই। কেল্লাসার মাজারে যারা যারা গেছেন বলতে পারবেন, আমি গেলাম 2 বার। ও দোস্ত, পশ্চিম দিকের হাতের বাম পাশে মসজিদ আছে, কেল্লাসার মাজারের ডান দিকে হলো মসজিদটা, মসজিদের বাম পাশে কোণার মধ্যে হলো কেল্লাসার মাজারটা। এর মধ্যে 2টা গেট আছে, একটা পশ্চিম দিক দিয়া আর একটা দক্ষিণ দিক দিয়া, একটা নদীর পার দিয়া আর একটা হলো এর ভিতর দিয়া। ও দোস্ত, ভিতর দিয়া যেই গেটটা এটা হলো মহিলাদের জন্য, দক্ষিণ দিক দিয়া যেই গেটটা এটা হলো পুরুষদের জন্য। দেওয়ালের মধ্যে মোটা কালি দিয়া লাল কালি দিয়া লেখা আছে মাজারে সেজদা করা নিষেধ। এমন কেউ আছেন আপনারা সেখানে গেছেন? একজন, আরো কেউ আছেন? আছে তো অনেকে, লজ্জা শরমে হাত তুলে না। না, আমি নিজে গেলাম, আমি নিজে যাইয়া এটা আমি দেখছি। দোস্ত, আমি যখন গেলাম তখন এই জিনিসটা দেখলাম
গোলাম, শত শত হাজারো হাজারো মানুষগুলো সেখানে আসে। উচ্চ পদস্থ শিক্ষিত লোক কমে যায়, আলেম উলামা যারা আছেন আয় খুঁজ গেলে কি আপনি পাইবেন না। সাধারণ আলেম যারা আছে ইলম অর্জন করে নাই, নামকাওয়াস্তে এমন কিছু আলেম আছে তারা সেখানেও যায়। ও দোস্ত, লেখা থাকার পরেও মা বোনেরা বুঝিয়া হোক না বুঝিয়া হোক, সাধারণ মানুষ তো তারা এত কিছু বুঝে না। তারা ওই দেওয়ালের মধ্যে যাইয়া একজন মহিলার দেখলাম পেটের কাপড়টা সরাইয়া পেটটাকে দেওয়ালের সাথে লাগাইয়া কপালটারে দেওয়ালের সাথে লাগাইয়া এমন ভাবে কান্নাকাটি শুরু করিয়া দিল। আর তার জীবনের যত চাওয়া আর পাওয়া আছে কথাই কথাই বলতেছে বাবা, কথাই কথাই বলতেছে বাবা, কথাই কথাই বলতেছে বাবা। এই যে কপালটা দেওয়ালের মধ্যে লাগাইয়া পেটটাকে দেওয়ালের মধ্যে লাগাইয়া বাবা বাবা বলিয়া সব কিছু সে বাবার কাছে চায়।